নমরুদ আজীবন থাকতে পারছে? ওর ক্ষমতা, ওর দাপট, ওর জুলুম, ওর অত্যাচার, ওর শেষ রক্ষা করতে পেরেছে? কথা কন। ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে? এখনো যারা দাপট দেখায়, জুলুমবাজ, এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না। বাঁচানোর মালিক একজন, চিল্লায় বলো তিনি কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ধরে 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 না, ধরলে আল্লাহ আল্লাহ ছাড় দেয় কিন্তু ছেড়ে দেয় না। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি দেয়? ছেড়ে দেয় না। আল্লাহ বলে নমরুদ এবার তোর শাস্তির পালা। তোরে আমি ফেরেশতা দিয়ে মারবো না, জিন দিয়ে মারবো না, সাইয়েদনা ইব্রাহিম দিয়ে মারবো না, তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বাহিনী, বাউদা জুনদুম মিন জুনুদুল্লাহ, এই মশাগুলো কিন্তু আল্লাহর সৈনিক। এই বাতাস আল্লাহর সৈনিক। 50 আর 70 কিলোমিটার বেগে যদি একটা বাতাস বয় সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এই জলোচ্ছ্বাসগুলো আল্লাহর সৈনিক, এই ভূমিকম্প আল্লাহর সৈনিক। ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে। নমরুদ লাফাইতে শুরু করছে। নমরুদ রে সবাই কয়, নমরুদ তুমি ড্যান্স দাও কেন? কারে ড্যান্স না, মশায় কামড়ায়। মশারও কামড়ানো বাড়াই দিছে নমরুদ। এবার আই এম এ ডিস্কো ড্যান্সার, ডিস্কো ড্যান্সার হয়ে গেছে। খালি লাফায়, খালি ডান্স দেয়। আহা, নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে, ঘুষি মারে, কিন্তু মশা বের হয় না। ও মিয়া, এই মশা ঢুকছে কার অর্ডারে? এটা যদি বেরোতে হয়, বেরো হবে কার অর্ডারে? সে মাথার মধ্যে কিল মারে, ঘুষি মারে, নিজের নিজে আহত করে ফেলে, মাগার মাথা থেকে মশা বের হয়। নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো, এটা কি চারটেখানি কথা? শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকি, মশা যখন পন 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 করে কানের সামনে, খারাপ লাগে না? আবার কাঁথা টাথা সরিয়ে আবার শুয়ে, আবার বন 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 বন। তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে, নমরুদের নাকের ভিতর দিয়ে ঢুকছে, মস্তিষ্কে কামড়াচ্ছে, ওর কেমন লাগে? নমরুদ আর পারে না, অসহ্য। নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে। অবশেষে আশেপাশে চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো, আমি আর পারিনি, এবার তোরা মার, তোরা মার। সবাই কয়ে, নমরুদ আজীবন আম করে মারছস, এবার পাইছি খেলা, এবার ইচ্ছা মতো তোরা বিড়াম। এবার সবগুলো আমি নমরুদে মারা শুরু করছি। মারতে মারতে বেহুশ, মাগার মশা বেরোয়। এই মশা ঢুকেছে কার অর্ডারে? বের হবে কার অর্ডারে? তারপরও বেরোয় না। নমরুদকে এবার আমারে জুতা মার। কি মার? এখন আমরা পরি প্লাস্টিকের জুতা, চামড়ার জুতা, তখন পড়তো খরমের জুতা, কাঠের জুতা। খরমের জুতা, চামড়ার জুতা। খরমের জুতা বানায় কি দিয়া? কথা কন, চিনেন? এবার ক্যামেরা জুতা মার। সবাই এবার কাঠের জুতা লইছে, ইচ্ছা মতো পিটান শুরু। পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ। নমরুদের খেলা শেষ। নমরুদের খেলা যখন শেষ, আল্লাহর সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্যে উড়াল দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না, কেউ ভাবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কিবা নমরুদ। কেউ ভাবে চিরদিন রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বলে, গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে। শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য, তোমাদের জন্য মডেল। আমি করি না তো এগুলো, তোমাদের জন্য মডেল আছে। অনেক নারীরা এসেছে, আমার মায়েরা বোনেরা, বাড়িতে সাইয়েদাতুনা হাজার, যাকে আমরা বলি বিবি হাজেরা, ওনার জীবনী পড়বেন। ভাইয়েরা যারা এসেছেন, সাইয়েদনা ইব্রাহিমের জীবনী পড়বেন। এই জীবনীগুলো থেকে আলো নেওয়ার দরকার আছে না নাই? আপনার জীবনটারে আলোকিত করে দিবে কে? আজকের এই মাহফিল থেকে কি আমরা ওয়াদা করতে পারি না আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনী শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়বো, আর যা শিখলাম নিজের জীবনে কাজে লাগাবো? রাজি আছি না নাই? আমাদের মডেল হচ্ছে নবীরা। চিল্লায় বলেন আমাদের মডেল কারা? এই নবীদের জীবনী মানলে আমরা আলোকিত মানুষ হতে পারবো।
এই নবীদেরকে যারা অনুসরণ করে এরা টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, মাস্তানি করে না, দুর্নীতি করে না, এরা 14ই ফেব্রুয়ারিতে মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে না, এরা দেশপ্রেমিক হয়, এরা আল্লাহওয়ালা হয়, এরা ইসলামের পক্ষের শক্তি। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে তুমি বুঝার তৌফিক দান করো। অনেক নারী বোনেরা এসেছেন, নারীদের জন্য এক বাক্যে একটা নসিহত করে শেষ করে দেই। এক বাক্যে একটা নসিহত। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, বিষ্ণু বলেছেন যে নারীরা মাত্র 4টা কাজ করবে আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। এক নাম্বার হচ্ছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত সালাত পড়বে, ও সামাত শাহরাহা, রমাদানের রোজা রাখবে, আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করবে, ও হাফিজাত ফুরুজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, ফালতাদখুল মিন আইয়া আবওয়াবিল জান্নাতি শাআত, তারা আল্লাহর জান্নাতের 8টা দরজার যেটা দিয়ে মন চায় ঢুকবে, কোনো বাধা নাই। এগুলো মানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের ফ্যামিলিগুলোর সাইয়েদনা ইব্রাহিমের ফ্যামিলির মতো জান্নাতি ফ্যামিলি বানাও। লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াদা আন আরবা'হ, কেউ যেন নামাজে 4টা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ না আছে, সালাম না ফিরায়। প্রত্যেকে যেন সালাম ফিরানোর আগে পরে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ, আমি কবরের আযাব থেকে পানাহ চাই, আমি জাহান্নামের আযাব থেকে পানাহ চাই, আমি জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাই, আমি দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে বাঁচতে চাই। প্রত্যেক সালাতের সালাম ফিরানোর আগে সুযোগ থাকলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? আমরা শুধু দোয়ায়ে মাসুরা পড়েই শেষ করে দেই না, সুযোগ থাকলে এটাও পড়বেন। দোয়ায়ে মাসুরা এটাও খুব ভালো দোয়া, মাসনুন দোয়া। আল্লাহুম্মা ইন্নী, পড়েন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ অনেক জুলুম করেছি, জুলমান কাসীরা, অনেক পাপ, কত যে পাপ করছি আমি জানি আর আমার আল্লাহ জানে, গোটা বিশ্বের কেউ জানে না, কিন্তু আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই? কথা বলেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। পৃথিবী না জানলো আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই? আমরা পাপ করলে মাফ করে কে? আল্লাহ বলে শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেওয়া, তোদের কাজ হচ্ছে ওই ওয়াসওয়াসায় পড়ে পাপ করা, আমার কাজ খালি মাফ করা। শয়তান আল্লাহরে চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ তুমি আমার জাহান্নামী বানালা, তোমার সবগুলা বান্দারে জাহান্নামে আমি নিয়ে যাবো, একটারও জান্নাতে ঢুকতে দিব না। আমি আপনার চ্যালেঞ্জ দিলাম আল্লাহ, আপনি জান্নাতে নিতে পারবেন না। লা আকুদান্না লাহুম সিরাতাকাল মুস্তাকিম, আমি সিরাতাল মুস্তাকিমের পথে বসে থাকবো। ওরা তাফসির মাহফিলে যেতে চাইবে, ওয়াসওয়াসা দিয়ে গানের কনসার্টে নিয়ে যাব। আমি ডান দিক থেকে ধোকা দেব, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আপনি একটারও জান্নাতে ঢুকাতে পারবেন না। আল্লাহ বললেন, তুই আমারে চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ নিলাম। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ বলেন, ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফাই মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতা, আমার দাপটের কসম, লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি, আমি আমার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেগফার করবে। আজীবন পাপ করে, অন্যায় করে একবার চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাইবে, আমি সব গুনাহ মাফ করে দেব। তুই কি করবি? আমি ক্ষমা করে দেব, তুই কি করবি? আল্লাহু আকবার। তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর, তার দয়া মায়ার শেষ নাই। তিনি বলেন, আনা গাফিরুয যামব কাবিলিত তাওব, আমার কাজ হচ্ছে খালি গুনাহ মাফ করার, তওবা কবুল করা। বিশ্বনবী বলেন, আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন ৭০ মাররা, আমি প্রতিদিন, বিশ্বনবী বলেন, আমি প্রতিদিন আল্লাহর কাছে ৭০ বারেরও বেশি তাওবা এবং ইস্তেগফার পড়ি। কতবারের বেশি? আমরা পড়ি কয়বার?
যেই নবীর কোনো গুনাহই নাই? আছে? কথা বলেন। কোনো গুনাহ নাই। গুনাহ না থাকার পরও এই নবী প্রতিদিন তওবা ইস্তেগফার পরে কয়বার? তাহলে আমার আপনার আমাদের পড়া দরকার কয়বার?